ফাইনালি আমরা চলে আসলাম বিশ্বনাথ কাশী মন্দিরে যাচ্ছি এখন। অনেকটা স্ট্রাগল জার্নির পরে ফাইনালি আমরা পৌঁছাতে পারলাম। প্রায় 800 কিলোমিটার চলে আসলাম আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে। সেই বিহার, পাটনা সব কিছু পার করে এখন আমরা ইউপিতে আসছি। এখন যাবো বিশ্বনাথ মন্দির, ওখানে গিয়ে আজকে রাত কাটাবো। তারপর কালকে যাব কুম্ভতে, প্রয়াগরাজে কালকে যাচ্ছি আমরা। তো চলো গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের দর্শন করাবো বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির এবং গঙ্গার তীর। আমাদের ভারতবর্ষের সব থেকে প্রাচীন একটি শহর এই বেনারস। এই বেনারস শহর ঘিরে রয়েছে অনেক না জানা অনেক ইতিহাস। আমাদের যে 12 জ্যোতির্লিঙ্গ রয়েছে তার মধ্যে অন্যতম জ্যোতির্লিঙ্গ এই কাশী বিশ্বনাথ বেনারসে অবস্থিত। তো বন্ধুরা, এই বেনারস শহরটা সত্যি যেন অদ্ভুত। এখানে আসলে আপনার মন প্রাণ দুটোই যেন শান্ত হয়ে যাবে। মানসিকভাবে ডিপ্রেশনে থাকলেও এই কাশী বিশ্বনাথ বেনারস ঘাটের যে হরিশ্চন্দ্র ঘাটে শ্মশানটা রয়েছে সেখানে এসে বসবেন। মণিকণিকা ঘাট রয়েছে, সেই শ্মশান ঘাটে এসে বসবেন, দেখবেন আপনি আপনার নিজের অস্তিত্বটাকে খুঁজে পাবেন। তার জন্য সময় সুযোগ হলে অবশ্যই আপনি একবার হলেও আসুন এই কাশী বিশ্বনাথ মন্দিরে। এই গঙ্গার ঘাট যুগ এবং তালের বশের সঙ্গে সঙ্গে অনেক কিছুই পাল্টে গেছে, অনেক কিছুই হারিয়ে গেছে, কিন্তু এখনো তার ঐতিহ্যটা ধরে রাখার চেষ্টা করছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমরা সেই গলি ধরে যাচ্ছি, আর আপনাদের অনেক কিছু দেখানোর বাকি আছে, অনেক কিছু দর্শন করানোর বাকি আছে। তো আমরা চলে আসছি সেই গঙ্গার পারে। তো বন্ধুরা, এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না, অবশ্যই ফলো করে দিবেন। তো চলুন, আমি এই গঙ্গার পার ঘুরতে ঘুরতে আপনাদের সাথে কিছু তুলে ধরার চেষ্টা করছি। তো কারা কারা বেনারসে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারা কারা আসতে চাইছেন সেটাও অবশ্য কমেন্ট করে জানাবেন। এবার আপনারা ভাবছেন এই বেনারসে আসবেন, কেমন করে আসবেন, কোথায় থাকবেন, এবং আমরা যারা নিরামিষাশী প্রসাদ ভোজি তারাই বা কেমন ভাবে আমরা এখানে এসে নিরামিষ খাবার পাবো বা প্রসাদ পাবো, সমস্ত কিছু ভিডিওর মধ্যে উল্লেখ করার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এখানে আসলে দর্শন করতে পারবেন এই গঙ্গার অপরূপ সৌন্দর্য। অন্য জায়গায় গঙ্গাটা যেমন, এখানে কিন্তু একটু অন্যরকম। এখানের গঙ্গাটা পরিষ্কার এবং পরিচ্ছন্ন। বন্ধুরা, আপনারা জানেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী এই স্থান থেকে লাভ করেছেন এবং জিতেছেন। তার নিজস্ব লোকসভা এটি। এই মন্দিরটা চত্বরে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন, এতটাই ক্লিন, সেটা অন্য কোথাও দেখা যায় না। বন্ধুরা, আপনারা জানেন এখানে অনেক টলিউড, বলিউড, অনেক সাউথের মুভির এখানে শুটিং হয়েছে। তো আপনারা অনেক মুভিতেই দেখতে পারবেন এই গঙ্গার পার, এই কাশী বিশ্বনাথ মন্দির। আমি মনে করি গঙ্গার প্রত্যেকটা তীর, প্রত্যেকটা কুল যেন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন হয়, যাতে সেই স্থানে আসলে আমরা মানসিকভাবে শান্তি পাই। কথায় কথায়